আমি আমার মেয়ের জন্য একজন মা চেয়েছিলাম, কিন্তু রোজা আমার মেয়ের মা হয়ে উঠতে পারেনি। এবার এমনই মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান। হ্যাঁ ভিউয়ার্স, শোবিজ অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। সদ্য স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর এবার একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। তাহসান বলেন, আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র নিজের জন্য না, আমার মেয়ের ভবিষ্যতের জন্য। আমি চেয়েছিলাম আমার মেয়ের জন্য একজন মা, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে রোজা আমার মেয়ের মা হয়ে উঠতে পারেনি। এর আগে বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান জানিয়েছিলেন তিনি ধর্মীয় পথে চলতে শুরু করেছেন এবং রোজাকেও সেই পথে আনার চেষ্টা করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি, টিকটক ও ফেসবুকে ভিডিও পোস্ট করা নিয়েও তাদের মধ্যে মতবিরোধ ছিল বলে জানান তিনি। অন্যদিকে রোজা আহমেদও নীরবতা ভেঙে বলেন তাকে কাজ করতে বাধা দেওয়া হতো, ক্যারিয়ারের পথে ধর্মের দোহাই দিয়ে দেওয়াল তুলে দেওয়া হয়েছিল। তাহসান চেয়েছিলেন সংসার, রোজার চাওয়া ছিল সদ্য পাওয়া খ্যাতি উপভোগ করা। তাহসান ও রোজার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন বিয়ের পর দুজনের জীবন দর্শন ও প্রত্যাশার জায়গায় কিছু পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। তাহসান চেয়েছিলেন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে, সে কারণে বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষ্ক্রিয় করা, এমন সিদ্ধান্তই নেন তিনি। সংসারকে দিতে চেয়েছিলেন অগ্রাধিকার। অন্যদিকে বিয়ের পর রোজার পরিচিতি ও সামাজিক পরিসর বেড়েছে। নতুন এই বাস্তবতাকে তিনি উপভোগ করছিলেন বলেও জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। এই ভিন্ন ভিন্ন মানসিক অবস্থান ও জীবনযাপনের ধারা ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে। শুরুতে দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা হলেও একসময় মতের অমিল প্রকট হয়ে ওঠে। কাউকে দোষারোপ না করে পারস্পরিক সম্মানের জায়গা থেকে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন দুজনই। জানা গিয়েছে গেল বছরের শেষ দিকে ডিভোর্সের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হয়। ডিভোর্স হলেও দুজনই বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে সামলেছেন। সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তবে কারো বিরুদ্ধে অভিযোগ নয়, বরং জীবন ও সম্পর্কের বাস্তবতায় ভিন্ন পথে এগোনোর সিদ্ধান্ত হিসেবেই দেখছেন তারা।